বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় প্রকাশিত যে অভয়ার মা হয়তো উনি বিজেপির প্রার্থী হলেও হতে পারেন, এখনো অবধি কিন্তু সেই তরফে কোনো শিলমোহর পড়েনি। যদি এরকম পরিস্থিতি হয়, বিজেপির প্রার্থী উনি, আপনি সিপিএম এর প্রার্থী, এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আমরা যখন গাড়ি আটকেছিলাম ওই দিন রাতে, তখন তো আমরা কে বিজেপি কে সিপিএম হিসেব করিনি। আর বামপন্থীদের জীবনে এই জিনিস হতেই থাকে। আমাদের তো তাও কম, আমাদের আগের প্রজন্মের বামপন্থী নেতারা যারা মিশায় জেল খেটেছেন, আত্মগোপনে ছিলেন, সে মাসের পর মাস বছরের পর বছর থাকতে হচ্ছে। সেই তুলনায় এটা কিছু না, আর এটা পার্ট অফ দ্য গেম। তাহলে যারা মানুষের জন্য আক্ষরিক অর্থে কাজ করতে পারবেন তাদেরই বিধানসভায় যাওয়া উচিত। এই পানিহাটি বিধানসভার আপনি ঘুরেছেন, এসেছেন, দেখেছেন, কি মনে হয় যে সব থেকে বেশি সমস্যার জায়গা কোনটা? এখানে বেঙ্গল কেমিক্যাল রয়েছে, সেখানে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কেন্দ্রীয় সরকারও করে দেয়। কাকিমা যে 50টা প্রশ্ন সিবিআই কে করেছিলেন, সিবিআই তার দ্রুত উত্তর দিক, এই কথা তো আমরা বলছি। পানিহাটি বিধানসভার মধ্যে দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ, তারও বাড়ি, প্রচারে যাবেন তার বাড়িতে। এবছর প্রথম থেকে নির্বাচন কমিশন অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছে এবং তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন। আপনারা কি আশাবাদী সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট হবে পানিহাটিতে? নমস্কার, ইনফোপালস বাংলায় আপনাদের স্বাগত। আজকে মুখোমুখি সোজা কথায় আমাদের অতিথি সিপিএম নেতা তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কল্লোলান দাশগুপ্ত। কল্লোলান, প্রথমেই অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। প্রথম প্রশ্ন, বাড়ি থেকে এসে এতটা দূরে প্রচার, বাড়ির লোকের মিস করা, ছোট্ট বাচ্চা, সেটাতে অসুবিধা? না, বামপন্থীদের জীবনে এই জিনিস হতেই থাকে। আমাদের তো তাও কম, আমাদের আগের প্রজন্মের বামপন্থী নেতারা যারা মিশায় জেল খেটেছেন, আত্মগোপনে ছিলেন, সে মাসের পর মাস বছরের পর বছর থাকতে হচ্ছে। সেই তুলনায় এটা কিছু না, আর এটা পার্ট অফ দ্য গেম। এই পানিহাটিতে দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায়, তৃণমূলের বিধায়ক ছিলেন, সেই বিধায়ককে সরিয়ে দিয়ে নতুন মুখ এবার তৃণমূলের পক্ষে, সিপিএম এর পক্ষ থেকে আপনি। বিজেপির এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তুলনায় কিন্তু এখনো অব্দি যাদের নাম ঘোষণা করা হয়েছে যে দুটো দলে, তাদের দুজনেই তরুণ মুখ। এই জায়গাটাকে কিভাবে দেখছেন? আমরা বিশ্বাস করি যে বয়স নয়, মানুষের কাজের মধ্যে দিয়ে তার পরিচিতি হওয়া উচিত। তাহলে যারা মানুষের জন্য আক্ষরিক অর্থে কাজ করতে পারবেন তাদেরই বিধানসভায় যাওয়া উচিত। যারা বিধানসভায় গিয়ে দুর্নীতি করবেন, দাঙ্গাবাজি করবেন, নিজের পরিবারের লোকজনকে চাকরিতে ঢোকাবেন, এই রকম লোককে বিধানসভায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের বিধানসভায় যাওয়ার দরকার নেই। বিধানসভায় এরকম লোকের যাওয়ার দরকার আছে যারা যোগ্যদের চাকরির কথা বলবে, যারা পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথা বলবে, স্কুল খোলার কথা বলবে, রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবে। এই পানিহাটি বিধানসভার আপনি ঘুরেছেন, এসেছেন, দেখেছেন, কি মনে হয় যে সব থেকে বেশি সমস্যার জায়গা কোনটা? পুরো পরিষেবার তো বেহাল দশা। মানে এত জমা জলের সমস্যা, সেখান থেকে তৈরি হওয়া মশা, জঞ্জালের সমস্যা, পরিশ্রুত পানীয় জল না পাওয়ার সমস্যা, একটা মিউনিসিপ্যালিটি এলাকায় কাঁচা রাস্তা, এইটা কলকাতার মানে উপকণ্ঠ, তো সেখানে এই দুরবস্থা, এটা ভাবা যায় না। একের পর এক কটন মিল বন্ধ হয়েছে, তার জমিকে নিয়ে যে কোনো একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সেটা সরকার করেনি। এখানে বেঙ্গল কেমিক্যাল রয়েছে, সেখানে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কেন্দ্রীয় সরকারও করে দেন। তাহলে এই যে একটা বেহাল দশা, কাজ না থাকার যন্ত্রণা, অভয়ার এখানে বাড়ি, তার বিচার না পাওয়ার যন্ত্রণা, সবটা মিলে মানুষ যে বিক্ষুব্ধ, তাহলে মানুষ একটা কিছু জবাব দিতে চাইছেন। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় প্রকাশিত যে অভয়ার মা হয়তো উনি বিজেপির প্রার্থী হলেও হতে পারেন, এখনো অবধি কিন্তু সেই তরফে কোনো শিলমোহর পড়েনি। যদি এরকম পরিস্থিতি হয়, বিজেপির প্রার্থী উনি, আপনি সিপিএম এর প্রার্থী, এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আমরা যখন গাড়ি আটকেছিলাম ওই দিন রাতে, তখন তো আমরা কে বিজেপি কে সিপিএম হিসেব করিনি। যখন রাত দখল হয়েছিল তখনও এটা হিসেব করিনি। আমরা অভয়ার বিচার চাই, অভয়াদের বিচার চাই, আর কাউকে অভয়ার মতো করে জীবন কাটাতে না হয়, অভয়ার নাম নিয়ে কাউকে চলে যেতে না হয়, আমরা এইরকম একটা পশ্চিমবাংলা চাই। সেই পশ্চিমবাংলার জন্য আমরা লড়ে যাব, আমাদেরকে কেউ আটকাতে পারবে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট,
হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এবছরের নির্বাচনে বামেদের তরফ থেকে বহু নতুন মুখ, মানে তরুণ মুখ যারা ভোটে এবার দাঁড়াচ্ছেন। মীনাক্ষী আগের বারও দাঁড়িয়েছিলেন, আপনিও এবার দাঁড়িয়েছেন, অনেকেই দাঁড়াচ্ছেন। এদের জন্য আপনার তরফ থেকে কি কোনো বার্তা থাকবে নতুন করে? বামপন্থীদের বার্তা সবসময় সাধারণ মানুষের কাছে আছে যে আমরা এরকম নতুন প্রজন্মের কমরেডদেরকে আমরা সামনে হাজির করেছি, যাদের গায়ে কোনো দুর্নীতির দাগ নেই, যাদের গায়ে কোনো দাঙ্গাবাজির দাগ নেই। তারাই ভবিষ্যতের পশ্চিমবাংলার প্রতিনিধিত্ব করতে পারে, তারাই ভবিষ্যতের পশ্চিমবাংলাকে একটা নতুন দিশা দেখাতে পারে। একটা অন্য প্রশ্ন, কিছু মানে বছর দেড়েক আগেকার ঘটনা, অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার হাজতবাস এবং আপনাকে গ্রেপ্তার করা হয়। আপনি একটা কাজে ছিলেন, সেখানে একটা কর্মসূচি থেকে আপনাকে গ্রেপ্তার করা হয়। তারপরে বহু সময় গড়িয়েছে, সুপ্রিম কোর্টে মামলা গেছে, হাইকোর্টে তার রায়ও বেরিয়েছে, অভিযুক্তকে একজন শনাক্ত করে তাকে গ্রেপ্তারও করা হয়েছে, তার সাজা চলছে। এই বিষয়টাকে দেখে আপনার কি মনে হয় যে এই যে অভয়ার বিচার হয়নি, এটা আপনাদের দাবি, অভয়ার বিচারের প্রয়োজন, এটাও আপনাদের বক্তব্য, কিন্তু কোথাও কি মনে হয় যে আন্দোলনটায় কোথাও খামতি ছিল, কিংবা আরো আন্দোলনটাকে জোরদার করা যেত? আন্দোলন জোরদার করার চেষ্টা সবসময় সাধারণ মানুষ করেছেন, তাহলে সেই আন্দোলন আজও রাস্তায় দাঁড়িয়ে অভয়া মঞ্চ তার আন্দোলন করছে। আমরাও তো এই প্রশ্নগুলোর উত্তর চাই, যে কাকিমা যে 50টা প্রশ্ন সিবিআই কে করেছিলেন, সিবিআই তার দ্রুত উত্তর দিক, এই কথা তো আমরা বলছি। আমরা তো এই প্রশ্নের উত্তর চাই যে সিবিআই হলফনামা বদলে দিল, কার নির্দেশে দিল, কেন দিল, সেইটা আদৌ কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, সেই প্রশ্নের উত্তর আমরা দ্রুত চাইতো। সেই প্রশ্নের উত্তর যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত যারা বিচার করলো না এবং যারা সেটাকে আটকে দিল, বিচার পাওয়ার ব্যবস্থাটাকে ত্বরান্বিত করলো, তাদের উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। পানিহাটি বিধানসভার মধ্যে দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ, তারও বাড়ি, প্রচারে যাবেন তার বাড়িতে? সমস্ত বাড়িতে যাব, কেন যাব না? সমস্ত বাড়িতেই আমরা কথা বলতে যাব, আমাদের কথা বলবো, বিরোধীরাও কি বলছেন সেটাও শুনবো। সুস্থ গণতন্ত্র তো তাই হয়, সমস্ত পক্ষ তাদের মতামত রাখবে, তারপর একটা রায় বেরোবে, সেই রায় সবাই মাথা পেতে নেবে। সবার বাড়িতে বাড়িতে যাব, সবার সাথে কথা বলবো। অন্যান্যবার দেখা গেছে পানিহাটিতে বহু জায়গায় সন্ত্রাস হয়েছে, ভোটের সময়, ভোট পরবর্তী সময়, পূর্ববর্তী সময়। এবছর প্রথম থেকে নির্বাচন কমিশন অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছে এবং তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন। আপনারা কি আশাবাদী সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট হবে পানিহাটিতে? সাধারণ মানুষ যখন রাস্তায় রুখে দাঁড়ান, তখন কোনো সন্ত্রাসের বাহিনীকে খুঁজে পাওয়া যায় না। যে মানুষ রাত দখল করেছিলেন, দ্রোহের কার্নিভাল করেছিলেন, তখন কোনো বাহিনী খুঁজে পাওয়া যায়নি, সন্ত্রাসের বাহিনী। আবার যখন মানুষ রাস্তায় নেমে পড়বেন তাদের অধিকার রক্ষা করতে, আমরা বিশ্বাস করি যে তখনও আর কোনো বাহিনীকে আপনি রাস্তায় খুঁজে পাবেন না, সন্ত্রাসের বাহিনীকে রাস্তায় খুঁজে পাবেন না। 4 মে ভোটের ফলাফল প্রকাশ হবে, আপনি জিতলেন, প্রথম কোন কাজটা আপনি করতে চান? এলাকার পুরো পরিষেবার উন্নতি অবশ্যই করতে হবে, এলাকায় বন্ধ স্কুল খোলার চেষ্টা অবশ্যই করতে হবে, স্কুলে যাতে ভালো করে পুষ্টিকর খাবার দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে, বন্ধ যে কারখানার জমি, সেই জমিতে কি করে শিল্প গড়ে তোলা যায় তার জন্য লড়াই করতে হবে, এবং অভয়ার বিচারের দাবিতে লড়াই করতে হবে। আমরা কথা বললাম পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তর সঙ্গে। অনেক বিষয় নিয়ে উনি খোলসা করলেন, অভয়ার আন্দোলন থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আপনারা দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।